আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে আমাদের ছেড়ে পরকালে চলে গেছে। ঠিক আছে, উনি জান্নাত নসিব হোক, এটা আমরা চাই। আল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লগেই মারি দেওয়ার চিন্তা ভাবনা করছে, সবাই ওই জায়গায় মারি দিব। এটাই আর কি চিন্তা ভাবনা, এটাই যে দুদিনের দুনিয়া, এই দুনিয়ার লেগা কত কিছু। ঠিক আছে, আজকে এইজন, আজকে ওইজন, আল্লাহ কেমনি হইতেছে দেখছেন নি? এই দুদিনে দুনিয়া লেগে কত কিছুই হইতেছে। আজকে দেশ ছাড়া প্রবাসে থামান লাগে, কত কিছু হয়। বাসে অ্যাক্সিডেন্ট হলে একটা, অনেক মানুষ নিয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট হলে 50% মারা যায়, 50% বাসে। এটাই প্রকৃতির খেলা, এইটুকুনি। ঠিক আছে, আজকে কয়েকদিন ধরেই একটা ছেলে আমাকে ভয়েস দিতেছে যে ওই যে ট্রলার ভাড়া কইরা, ঈদ আইলে ট্রলার ভাড়া কইরা তারপরে জায়গায় জায়গায় যায়, তারপরে ডুবা ডুবা মারা যায়। ঠিক আছে, এটি নিয়ে কথা কইতেছে অনেকেই। আমার মনের ভিতরে কষ্ট আছে। আজকে আঙ্গ বুঝতেই তো পারতেছেন, আজকে 6টা বাজে আঙ্গুর ছাইরা আঙ্গ নেত্রী গেছে গা। আঙ্গ সবাই কষ্ট আছে, সবার ইয়ে আছে। আমরা প্রবাস থেকে আমরা এটুকুই দোয়া করতে পারবো, আঙ্গ নেত্রীকে যাতে জান্নাত নসিব করে, পবিত্র জায়গা থেকে বলতেছি। এটা আর কি, ওই যে ছেলেটা আজকে 2-3 দিন ধরে মানে ভয় দিতেছে যে এমনি এমনি এই অবস্থা, ট্রলার ভাড়া করে তো অনেকে যায়, যাওয়ার পরে সাঁতার জানে না, ইয়া জানে না, ডুবে ডুবে মারা যায়। এরকম যাতে না হয়, এরকম সরকারকে বলবো, এর যাতে নিশ্চিত করে দেয়। যারা সাঁতার জানে তারা যাক, সমস্যা নেই, কিন্তু ওই যে বক্স লাগায় যে নাচানাচি, এই আর কি ঠাট্টা ফাজলামি করে, তখনই কিন্তু বিপদটা লাগে। এটি যাতে আর না হয়, এরকম চাইতেছি আমরা বাংলাদেশটা একটা উন্নত দেশ হোক। কোনো বাস অ্যাক্সিডেন্টে কোনো মানুষ যাতে না যায়, মারা যায়। আল্লাহর উপরে নসিব রেখা সবাই বাসে উঠবো, বাসের ড্রাইভাররা সুন্দর মতো গাড়ি চালাবো, সব 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 নিয়ে কাজ করতে হইব দেশের জন্য, দেশের জনগণের জন্য, যে আমরা উন্নত হইব, দেশটা এমনি ভালো হইব। আমাদের নেত্রী কি বলেছেন, আমাদের দেশ 1 নম্বর করতে হইব। আমাদের নেত্রী আজকে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে যে আমাদের নেত্রী আমাদের জন্য কি নির্দেশ দিয়ে গেছে, কি আদেশ দিয়ে গেছে, এই আদেশটি আমরা সবাই পালন করতে হবে। কারণ আমাদের মাঝখানে তাকে বাঁচা রাখতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান, ওনার জন্য আমাদের যেরকম কষ্ট লাগতেছে, ওনার ওনার কম বয়সে উনি কম কিছু হারান নাই। ওনার বাবাকে হারাইছে, ওনার ভাইকে হারাইছে, ওনার বোনকে হারাইছে, ওনার মা আজকা আল্লাহ ডাক দিছে, চলে গেছে পরকালে। ওনার মনেও কষ্ট আছে, আঙ্গুর সবার মনে কষ্ট আছে। বাঙালি বাংলাদেশ, ওনারা ডাক দিলে একটা বাংলাদেশ সবাই কিন্তু একত্র হয়ে যায়, সবাই আইসা পড়ে, সবাই ভালোবাসা দেয়। একটা ডাক দিছে, পুরো বাংলাদেশ হয়ে গেছে। আজকে ওই নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে। আর এটাই আমরা বলতে চাই, জান্নাত নসিব হোক, জান্নাতে আল্লাহ যাতে সবাইকে নিয়ে, আমাদের বাংলাদেশটা সবাইকে নিয়ে যাতে বাংলাদেশ আগাইতে পারি, এরকম একটা তৌফিক দেব। আর আমাদের নেত্রীকে জান্নাত নসিব করুক, এইটাই চাই। আরেকটা কথা হয়েছে, কেউ প্লিজ যে সাঁতার না জানেন, আমরা তো চাইতাছি এটি সব বন্ধ করে দেওয়ার লিগা। এই ট্রলার মলার
এটি যাতে বাড়া না করে, এটি সরকারিভাবে সব কিছু বন্ধ করে দেওয়ার লেগে চেষ্টা করবো আমরা। কারণ একটা মার বুক খালি হয়ে থাকা যে জিনিসটা, ওই জিনিসটা আমরা বাংলাদেশে করতে চাই না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য, তিনি যাতে জান্নাত নসিব হয়, জান্নাতে যাতে প্রবেশ করতে পারে, এটা আমরা চাই। আমরা তো প্রবাস থেকে আমরা সম্বোধনা জানতে পারতেছি না, ওই জায়গা থেকে সম্বোধনা জানতে পারতেছি না, আমরা প্রবাস থেকে সম্বোধনা জানাইতেছি, ফুল টুল সব কিছু দিয়ে আমরা সম্বোধনা জানাইতেছি। আল্লাহ যদি যেদিন নসিব করবো, আমরা বাংলাদেশে থাইকা আমাদের নেত্রীকে সম্বোধনা দেব ফুল দিয়া। আর আমাদের একটাই দাবি, যেখানে মাটি দেওয়ার কথা হয়েছে ওখানে মাটি দেব, আমাদের নেত্রীকে এক জায়গায় রাখো। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা চেষ্টা করব সব কিছুরই একটা সমাধান কইরা, যেটি যেটি বিপজ্জনক এটি আমরা চেষ্টা করবো আটকায় দেওয়ানোর, এটি নিষিদ্ধ করে দেওয়ানোর চেষ্টা করবো, লাইসেন্স বাতিল করার চেষ্টা করবো। আমরা কুমিল্লা প্রবাসী সংগ্রাম থেকে বলতেছি। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। আর সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।